হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে গরিব ঘরের ছেলেমেয়েদের জন্য ৭টি কার্যকর পড়াশোনার টিপস। বন্ধুরা, গরিব বলতে আসলে কাদের বোঝানো হয়েছে? ছাত্র জীবনে কিন্তু আমরা সবাই গরিব। কেননা আমরা কেউই চাকরি করি না বা কোনো ইনকাম সোর্স নেই বললেই চলে। তাই সবাইকে মোটামুটি গরিব হিসেবেই ধরে নিচ্ছি এবং সেই অনুযায়ী একটি ভিডিও তৈরি করেছি। বন্ধুরা, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ে, এই কথাটা আপনি অনেক শুনেছেন। কিন্তু আপনি যদি মন থেকে ঠিক করেন আমি কিছু করব, তাহলে আপনার ঘরের আর্থিক অবস্থা আপনাকে কখনোই আটকাতে পারবে না। সত্যিটা হলো, গরিব ঘরের সন্তানদের জন্য জীবন একটু বেশিই কঠিন। তবে তারাই ভবিষ্যতে সবচেয়ে বড় উদাহরণ তৈরি করে, কারণ তাদের কাছে সফলতাই একমাত্র বিকল্প। আজ আমরা জানব গরিব ঘরের ছাত্রছাত্রীদের জন্য বাস্তব 7টি টিপস, যা মেনে চললে সাফল্য একদিন আপনাকে খুঁজে নেবে। বন্ধুরা, প্রথমেই যে কথাটি বলবো, সময়ের মূল্য বুঝুন। গরিব ঘরের ছেলেমেয়েদের হাতে টাকার মতোই সময়ও সীমিত। তাই অলসতা নয়, প্রতিটি মিনিটের হিসাব রাখতে শিখুন। যেখানে অন্যরা 2 ঘন্টা অপচয় করে, আপনি যদি 1 ঘন্টা মন দিয়ে পড়েন, তবে আপনিই জিতবেন। 2. নিজেকে ছোট ভাববেন না। আপনার পোশাক, মোবাইল, ঘড়ি এগুলো নয়, আপনার মানসিকতা আপনাকে বড় করবে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, বরং প্রতিদিন শিখে নিজেকে বড় বানান। এরপর 3 নম্বর পয়েন্টটি হচ্ছে রিসোর্স ব্যবহার করুন। ইন্টারনেটে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়, যেমন ইউটিউব, 10 মিনিট স্কুল, এনসিটিভি বুক অ্যাপ, গুগল বুকস। এগুলো আপনার ভার্চুয়াল টিচার হয়ে উঠতে পারে। এরপরে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ছোট ছোট কাজ করে পড়াশোনা চালিয়ে যান। যদি কাজ করে পড়তে হয়, লজ্জা নয়, গর্বের বিষয়। 2 ঘন্টা টিউশন, দোকানে হেল্প, যেভাবেই হোক পড়াটা থামাবেন না। অনেক বড় মানুষের শুরুটা হয় ছোট কাজ দিয়ে। এরপর বন্ধুরা, 5 নম্বর পয়েন্টটি হচ্ছে বন্ধুদের থেকে বই বা নোট সংগ্রহ করুন। নিজের বই না থাকলেও হাল ছাড়বেন না, বন্ধুর কাছ থেকে নোট নিয়ে পড়ুন। সিনিয়রদের বই জোগাড় করুন, প্রয়োজনে পুরনো বই দিয়েও শেখা যায়। এরপর বন্ধুরা, 6 নম্বর পয়েন্টটি হচ্ছে নিজের একটি রুটিন বানান। যত ব্যস্ত থাকেন না কেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়ার সময় বের করুন। সকালের ফাঁকা সময়ে, রাতে খাওয়ার পরে, যেখানেই সুযোগ পান সেখানেই পড়ুন। এরপর 7 নম্বরে আল্লাহ, ভগবান বা প্রকৃতির উপর ভরসা রাখুন। মনের মধ্যে একটি কথা রাখুন, আমি পারবো, কারণ আমি থামিনি। আপনি হয়তো দেরিতে শুরু করেছেন, কিন্তু ঠিক পথে থাকলে পৌঁছাবেন একদিন। বন্ধুরা, এবার শেষে কিছু কথা বলবো। গরিব ঘরের সন্তানরা শুরুতে পিছিয়ে থাকে ঠিকই, কিন্তু যারা লড়াই করে পড়ে, তারা একদিন সবকিছুকে ছাড়িয়ে যায়, কারণ তারা জানে হার মানার কোনো জায়গা নাই। বন্ধুরা, শুভকামনা রইল তোমাদের জন্য। তোমাদের চোখে যদি স্বপ্ন থাকে আর মনে যদি থাকে আগুন, তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাদের থামাতে পারবে না। তুমি গরিব নও, তুমি একজন যোদ্ধা, যে নিজের ভবিষ্যৎ নিজেই করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শিক্ষা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।